আজকে তোমাদের বারাসাত কৃষ্ণনগর রোডের ওপরে নপাড়া হাউজিং এর ঠিক অপোজিটে দেশবন্ধু রোড থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এক কাঠা 12 ছটাক বাস্তু জমির ওপরে একটা দোতলা বাড়ি দেখাতে চলেছি। এটি কিন্তু তোমরা পাচ্ছ 12 ফুটের রাস্তা, আর এই রয়েছে ছাদের স্পেস, এই রয়েছে কিন্তু সিঁড়ি। সিঁড়ি থেকে নিচে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিভিং কাম ডাইনিং এরিয়া। পরের ঘরটা কিন্তু তোমরা ইনকমপ্লিট পাচ্ছ। এই রয়েছে কিন্তু কিচেন। তো কিচেনে দেখো অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা রয়েছে, এপাশে লফটের সুবিধা রয়েছে, আর এপাশ থেকে যদি চলে আসি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ওয়াশরুম। ওয়াশরুমের ওপরেও কিন্তু লফটের ব্যবস্থা রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে চলে আসলে তোমরা পেয়ে যাচ্ছ একটা মাস্টার বেডরুম। এপাশে কিন্তু আলমারি রাখার জন্য একটা ছোট স্পেস করা রয়েছে। এপাশে দুদিকে দুটো জানালা পাচ্ছ, আর এই পাশে কিন্তু তোমরা পাচ্ছ অ্যাটাচ টয়লেট। এই রুমেও কিন্তু এপাশে একটা জানালা রয়েছে। এই রুমের সাথে তোমরা পাচ্ছ কিন্তু একটা ছোটখাটো ব্যালকনি। এই রয়েছে কিন্তু ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই দিকেও কিন্তু তোমরা একটা রুম পাচ্ছ, যে রুমটা তোমরা স্টাডি রুম হিসাবেও ব্যবহার করতে পারো অথবা ঠাকুর ঘর হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো। যদি তোমরা এই রুমটা স্টাডি রুম হিসাবে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই পাশে একটা ছোট স্পেস করা রয়েছে ঠাকুর ঘর করার জন্য। এপাশেও রয়েছে, এপাশেও কিন্তু রয়েছে। এই সিঁড়ি থেকে নেমে আসলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ডাইনিং এর স্পেস, মানে ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়া থেকে তোমরা পেয়ে যাচ্ছ একটা কিচেন। কিচেনে দেখো টাইলস কিন্তু একেবারে দেয়ালের বেশি পর্যন্ত লাগানো রয়েছে। এপাশেও কিন্তু টাইলস লাগানো রয়েছে। এপাশে মাইক্রো ওভেনের সুইচ বোর্ড করা রয়েছে। এপাশে ফ্রিজ রাখা রয়েছে, ফ্রিজেরও কিন্তু সুইচ বোর্ড করা রয়েছে। ওয়াশিং মেশিনেরও কিন্তু সুইচ বোর্ড করা রয়েছে। এপাশে রয়েছে বেসিন, ওপরে রয়েছে মিরর, আর এপাশে রয়েছে কিন্তু কমন ইন্ডিয়ান ওয়াশরুম। এই কিন্তু তোমরা পাচ্ছ একটা মাস্টার সাইজের বেডরুম, 12x11 বেডরুম পাচ্ছ। ওপরে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে। এদিকে একটা জানালা রয়েছে, এইদিকে একটা জানালা রয়েছে, এইদিকে ওয়াল আলমারি রয়েছে। এনারা বাসনপত্র রেখেছে, তোমরা চাইলে তোমাদের মতো করে গুছিয়ে নিতে পারবে। এই রুমটা কিন্তু তোমরা পাচ্ছ সাউথের দিকে। আচ্ছা, এই রুম থেকে বেরিয়ে আসলে তোমরা পেয়ে যাচ্ছ এই পাশে একটা রুম, যেটা তোমরা পাচ্ছ 11x10 রুম পাচ্ছ। এখানেও কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে। এপাশে একটা জানালা পাচ্ছ, এপাশেও কিন্তু আরেকটা জানালা পাচ্ছ। এখানে একটা ফাঁকা স্পেস রয়েছে, যেটা কিন্তু তোমরা এনারা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করেছে। এটা কিন্তু তোমরাও সেম হিসাবে ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করতে পারো। এছাড়া তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের মতো করেও কিন্তু গুছিয়ে নিতে পারো। এই ঘর থেকে বেরিয়ে আসলে আমরা পেয়ে যাচ্ছি একটা বারান্দা, আর এই বারান্দা থেকেও কিন্তু আরেকটা এন্ট্রেন্স রয়েছে। আর এই বারান্দা থেকে এই পাশে একটা দরজা রয়েছে ঘরে ঢোকার, আর এই পাশে যে ছোট যে ঘরটা দেখালাম এই পাশ থেকেও কিন্তু ঘরে ঢোকার একটা এন্ট্রেন্স রয়েছে। বাড়িটার দাম থাকছে কিন্তু 60 লক্ষ টাকা। লোন করা যাবে, লোনেবল প্রপার্টি। আর যেহেতু বাস্তু জমির ওপরে, সেই কারণে কিন্তু লোন করা যাবে। তোমরা যদি চাও যে নিজেদের মাথার ওপরে লোনের ঝামেলা নিতে চাইছো না, তো তোমরা কিন্তু আদিত্য রিয়েল এস্টেট থেকে লোন করিয়ে নিতে পারো। আর হাতের কাছেই যেহেতু কৃষ্ণনগর রোড, তো হাতের কাছেই স্কুল, বাজার, হসপিটাল তোমরা সবই কিন্তু তোমরা পাচ্ছ হাতের নাগালে। তো যাই হোক না কেন, স্ক্রিনের উপর যে নাম্বারটি আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও, আর এত সুন্দর জায়গায় বাড়িটি তোমরা তোমাদের করে নাও।